যে সমস্ত মানুষগুলো আলেম মাওলানা গুলোকে আজকের বর্তমান নতুন প্রজন্ম বলি কি 20-30 বছর আগে আলেম হয়েছেন যারা, এই মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। বাপ অমুক ছিল, বাপ তমুক ছিল, অমুক বাপের ছেলে, ও অমুক বাপের সন্তান, এই বলে যে সমস্ত আলেম ওলামা মুফতি সাহেব দিগকে তুচ্ছ তাচ্ছিল্য করেন যারা, আমি কোন এমন কোন মন্তব্য করব না যেটা এক হাত সেলাই করতে যে 3 হাত ফাড়ে, বরং আমি বলবো এ মন্তব্য করে যারা, ধরে নেন বাপ মেথর ছিল, ছেলে আলেম হয়েছে, বাপ মেথর ছিল বলে আলেম ছেলেটাকে ঘৃণা করে যে, আমি এতটুকুই বলবো মিডিয়ার সামনে, আমি মনে প্রাণে তাকে ঘৃণা করি। ও বাবা জিনা মায়েরা, প্রিয় নবী আমার পাক জবানে বললেন, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নাল আম্বিয়া ইউরিসু ইলমান। ও বাবা জিনা মায়েরা, নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরামেরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওয়া ইন্নামা ওয়ারিসু ইলমান। আল্লাহ নবী পাক জবানে বললেন, নবী রাসূলেরা সাহাব কখনো সোনা দানা টাকা পয়সা দুনিয়ার জমিনে রেখে যান না, সোনা দানা টাকা পয়সা রেখে যান না বাবা। ও ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, তথা টাকা পয়সা সোনা দানা রেখে যান না। ও ইন্নামা ওয়ারিসু ইলমান, কেবল মাত্র নবী রাসূলেরা দুনিয়ার জমিনে রেখে যান দ্বীনের জ্ঞান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সর্দারের বংশে জন্মালে মাতাল হলেও সর্দার হবে, ও যদি জেনাখোর হয় গাজীর ছেলে, ওর টাইটেলটা গাজী হবে। শেখ বংশের যদি হয় চোর হলেও ও শেখ হবে। কিন্তু মনে রেখে দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তারা, উত্তরসূরি তারা, ওয়ারিস তারা, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কুনু আলিমান, তোমরা আলেম হয়ে যাও, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, দ্বীনের জ্ঞান অর্জন করো। নবী আমার জানিয়ে দিলেন, তোমরা আলেম হও। এটা আল্লাহ নবী জানতেন সবার পক্ষে আলেম হও, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা সম্ভব হবে না। নবী সেকেন্ড অপশন রেখে দিলেন, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না, যারা আলেম তারা আমার ওয়ারিস, যারা আলেম তারা নবীর ওয়ারিস, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন তারা নবীর ওয়ারিস। আল্লাহ নবী বললেন, তোমরা পারলে আমার ওয়ারিস হয়ে যাও, অর্থাৎ আলেম হয়ে যাও। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, তাও যদি না পারো আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান লাহু, তাও যদি না পারো আলেমের মহব্বতকারী হয়ে যাও। একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন না, একটু মহব্বত করে বলেন না। বলতে পোতা গ্রামের কেউ যদি আলেম হয়, সে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস হতে গেলে তার নবীর বংশের কেউ হওয়া শর্ত না, নবীর পরিবারের সাথে সম্পর্ক থাকা শর্ত না, নবীর চেহারার সঙ্গে চেহারার মিল থাকা শর্ত না। যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, ও মানুষটা নবীর ওয়ারিস। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান মায়েরা মনে কি দিন মা বনে না, মনে রাখুন, কিছু মনে নেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, অভাব অনাটনের কারণে, অভাব অনাটনের পিরিয়ডে আব্বাজান চাষ কাজ করেছেন, অভাব অনাটনের পিরিয়ডে আব্বাজান ফ্যান চালিয়েছেন, অভাব অনাটনের পিরিয়ডে আব্বা রাজমিস্ত্রির লেবারি করেছেন, অভাব অনাটনের কারণে আব্বা অন্যের বাড়ি কর্মচারী হিসাবে কাজ করেছেন, অভাব
অভাব অনাটনের কারণে আব্বাজান হয়তো বা অন্যের গোলাম হিসাবে ছিলেন, কিন্তু আব্বা মনে বড় আশা করে, আব্বা মনে বড় শখ করে রক্ত ঘামানো উপার্জন কিছু কিছু সাইড করে তিনি করলেন কি, সিদ্ধান্ত নিলেন আমি আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেটাকে আলেমে দ্বীন বানাবো। আমি আলেম হতে পারিনি, আমি হাফেজ হতে পারিনি। ও বাবা জিনা মায়েরা, লোকটার সমাজে গ্রহণযোগ্যতা নাই, সমাজে লোকটার কোনো দাম নাই, কিন্তু লোকটা তার ঘাম জড়ানো উপার্জন থেকে বাচ্চাটাকে আলেম বানিয়েছেন, বাচ্চাটাকে হাফেজ বানিয়েছেন, কোরআন হাদিসের শিক্ষা দিয়েছেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, দুঃখ লাগে, বিরাট কষ্ট লাগে, দুঃখ লাগে, বিরাট কষ্ট লাগে। ছেলেটা যোগ্য, ছেলেটা যোগ্য, ছেলেটা যোগ্য, ছেলেটা আলেম, ছেলেটা মাওলানা, ছেলেটা মুফতি, ছেলেটা আর অন্যান্য কিছু, কিন্তু আব্বা নামি দামি মানুষ না হওয়ার কারণে, প্রভাবশালী কেউ না হওয়ার কারণে, ওই অবহেলিত বাপের সন্তান হওয়ার কারণে এই আলেমটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এ মানুষ এ দুনিয়ায় আছে না নেই? একটু কথা বলেন বাবা, কি ঘুন পোকা ধরেছে মাথায়, কি ঘুন পোকা ধরেছে মাথায়, মাঝে মধ্যে ভাবতে না অবাক লাগে, আশ্চর্য হয়ে যেতে হয়। কি নিজ মনের, কি ছোট মনের, কি বলতে যে আমি কি বলছি, আমার কথাটা কোথায় কার ঘাড়ে যে পড়ছে, একটাবার কি একটু ভাবতে ইচ্ছা হয় না? একবার কি একটু ভাবতে মন চায় না? নবী কি একবার বলেছেন আমার বংশের লোক যারা ওরা আমার ওয়ারিস? একটু কথা বলেন না। নবী কি বলেছেন যে আমার 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 রক্তের সঙ্গে পরিবারের সঙ্গে সম্পর্ক আছে যাদের, ওরা আমার ওয়ারিস, ওরা আমার উত্তরসূরি, এর বাইরে ওরা বাইরে যারা, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? কথা বলেন না বাবা। বরং নবী বংশের, এরপরেও সে যদি নবীর নীতি আদর্শের বিরোধী হয়, সে নবীর দুশমন। কথা বলেন। কিন্তু নবীর বংশের, পরিবারের, দেশের, যুগের অনেক দূরের সে যদি হয় নবীর আদর্শের গোলাম, ও মানুষটা নবীর বন্ধু হবে। হয়তো দেখছি লোকটা মেথর, আহা, হয়তো দেখছি লোকটা মেথর, কিন্তু তার ভিতরে কি আছে ওটা এ চোখ হয়তো দেখতে পাবে না, তবে মালিক বলে জানেন। হতেও পারে রাজবংশে জন্ম নেওয়া কোন রাজপুত্রের ভিতরে যেটা আছে, যেটা নেই, ও মেথরের ভিতরে সেটা আছে। থাকতে পারে না? পারে না? একটু কথা বলেন না বাবা। থাকতে পারে না? পারে না? আবাজান ভাইরা আমার, এটাই শেষ কথা বলছি। জাস্ট কথা প্রসঙ্গে আসলো বলে এর আগেও আপনাদের কানে পড়তে পারে। আজকে যারা বলেন অমুকের বেটা, অমুকের ছেলে, এই বলে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ও বাবা জিরা ভাইরা, আমি বলবো তারা ইতিহাস জানে না, তারা ইতিহাস জানে না। ভুলে যাবেন না বাবা, একটু খেয়াল করুন। পরের কথাটা শুনলে আমার এই কথার প্রতি আপনার বিশ্বাস মজবুত হবে। আল্লাহ পাক তার প্রিয় নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আল্লাহ, আমার সঙ্গে আপনি জান্নাতে কাকে দেবেন? কথাটা, ঘটনাটা খুব পরিচিত এবং এর আগেও আপনারা শুনেছেন। কথা প্রসঙ্গে এসেছে তাই 2 মিনিটে বলছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকে জান্নাতে আমার সঙ্গে কাকে দেবেন? আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ বলছি, আমি তোমার সঙ্গে কাকে জান্নাতে দেব ওটা ঠিক করে রেখেছি। একটু জোরে বলবেন না? একদম শেষ বেলা একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ।
ও মুসা আমার ঠিক করা আছে তো? তাই আমার সঙ্গে কে জান্নাতে যাবে আপনার সেটা সিলেক্ট হয়ে আছে? বলে হ্যাঁ আছে, ওই অমুক গ্রামের কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। শুনছেন আমার কথা? অমুক গ্রামের কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। একটু মন দেন 2-3 মিনিট, মানে বিশ্বাস গাঢ় হবে। আর যারা এই মানসিকতার মানুষ, তাদের প্রতি আপনার ঘৃণা জন্মাবে যে বাপ আলেম ছিল না, বাপ পীর ছিল না, বাপ কোন সুফি দরবেশ ছিল না বলে সন্তানরা যোগ্য আলেম হওয়ার পরেও তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এ মনের এ চিন্তার মানুষদের প্রতি আপনার এমনি ঘৃণা আসবে, আসা স্বাভাবিক।